শরীয়তপুরের চৌরঙ্গীর মোড় এলাকায় প্রায় ৩০০ থেকে ৪০০ বস্তা সরকারি চাল বোঝাই একটি ট্রাক আটককে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গরিব ও অসহায়দের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে অন্যত্র নেওয়া হচ্ছিল। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে সোমবার ১৩ই এপ্রিল দুপুরের দিকে। ওই সময় ট্রাকটি চৌরঙ্গীর মোড় এলাকায় পৌঁছলে স্থানীয়রা সন্দেহ করে প্রথমে সেটিকে আটক করে। এরপর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা পর পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক চালক সহ ট্রাকটি হেফাজতে নেয়। তবে সন্ধ্যার পর হঠাৎ করেই ট্রাকটি থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর একই দিনের সন্ধ্যার দিকে ট্রাকটি আবারও ওই এলাকায় ফিরে এলে স্থানীয়রা দ্বিতীয়বার সেটিকে আটক করে। এতে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। দ্বিতীয় দফায় আটকের সময় ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান স্থানীয়রা। পরবর্তীতে ট্রাক চালক দাবি করেন, চালগুলো ওজন পরিমাপের জন্য নেওয়া হচ্ছিল এবং জেলা খাদ্য কর্মকর্তার নির্দেশে তা আঙ্গারিয়া খাদ্য গুদামে নেওয়ার কথা ছিল। তবে স্থানীয়দের মধ্যে এ বক্তব্য নিয়ে সন্দেহ ও প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরো ঘটনাটি দিনের বিভিন্ন সময় ঘটলেও প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি এবং বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, বিষয়টি তদন্ত করে সরকারি চালের প্রকৃত উৎস ও গন্তব্য নিশ্চিত করা জরুরি।